হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিবডি। আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের এইচএসের রেজাল্ট, তো রেজাল্ট আশা করি সকলের ভালো হবে। তো যাই হোক, সামনে যে মেন্স নেট এক্সাম আছে, খুব ভালো করে প্রিপারেশন নাও, কোনো প্রবলেম নেই। তো আগের দিনে তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটা দেখো। সেই হোমওয়ার্কটা একটা কম্পাউন্ড দিয়েছিলাম, তাতে 5টা রিয়েজেন্ট দিয়েছিলাম। ফার্স্ট পিসিসি, সেকেন্ড H2CrO4H+, সেকেন্ড NaOCl H2O, DMSO অ্যান্ড COCl, লাস্ট হচ্ছে MnO2। তো এই হোমওয়ার্কটা পিসিসি রুল কি 1 ডিগ্রি অ্যালকোহলকে CHO কনভার্ট করে, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে কনভার্সন করে। ভেরি সিম্পল। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তো 3 ডিগ্রি অ্যালকোহলকে কেউ অক্সিডাইজড করতে পারবে না। তাহলে ABCD প্রবলেমের মধ্যে কোনো জায়গাতেই 3 ডিগ্রি অ্যালকোহল কোনো অক্সিডাইজড হবে না। আর H2CrO4 রুল কি 1 ডিগ্রি অ্যালকোহলকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্সন করবে, 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে কনভার্সন করবে, 3 ডিগ্রি অ্যালকোহলে কোনো রুল নেই। সেম অ্যাজ NaOCl ওয়াটার, সেম টাইপ। আর DMSO অ্যান্ড COCl কি 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যাসিডে কনভার্ট, অ্যালডিহাইডে কনভার্ট করবে, অ্যান্ড 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে কনভার্সন করবে। আর MnO2 রোল হচ্ছে ফিনোলিক, এই বেঞ্জাইলিক ওয়েজ অ্যান্ড অ্যালাইলিক ওয়েজকে কিটোনে কনভার্সন করা। তাহলে এখানে না আছে অ্যালাইলিক ওয়েজ, না আছে বেঞ্জাইলিক ওয়েজ, তাহলে কোনো রোল নেই। এটা কোনো সেম টাইপ যে সাবস্ট্যান্স ছিল সেটাই হয়ে যাবে এখানে। ওকে, তাহলে তোমরা এটা করে নেবে। আজকে আমরা নিউ ক্লাস শুরু করছি, লেকচার 2। আজকের ক্লাসে আমরা অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে লেকচার 2 মেনলি প্রিপারেশনের আমরা 4টে পয়েন্ট করেছিলাম। লাস্ট করেছিলাম ফ্রম অ্যালকিন থেকে, ফ্রম অ্যালকিন। আজকে 5 নম্বর স্টেপে কি করবো দেখো। 5 নম্বর প্রসেস ফ্রম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, ফ্রম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। সল্ট কোন মেটালের সল্ট? জেনারেলি ক্যালসিয়াম মেটাল আর হচ্ছে বেরিয়াম মেটালের সল্ট। ওকে, যেমন ধরো যদি আমরা এই ধরনের সল্টগুলো নিই, জাস্ট লাইক এ ক্যালসিয়াম ফরমেট, এই সল্টটাকে যদি আমরা ড্রাই হিট করি, ড্রাই হিট করলে কি হবে প্রোডাক্ট? একে ড্রাই হিট করলে প্রোডাক্ট হবে ফর্মালডিহাইড। এই বক্সটা করে দাও। প্রোডাক্ট হলো ফর্মালডিহাইড প্লাস CaCO3। সেকেন্ড পয়েন্ট, এইচ এর জায়গায় দুটো CH3 দিই, তাহলে ক্যালসিয়াম অ্যাসিটেট। ক্যালসিয়াম অ্যাসিডকে ড্রাই হিট করলে কি পাবো প্রোডাক্ট? কিটোন, দ্যাট ইজ অ্যাসিটোন পাবো। ক্লিয়ার? CH3CO, CH3 প্লাস CaCO3। ওকে, সি যদি দুটোর মিক্সিংকে হিট করি আমরা, HCOO2Ca প্লাস CH3COO2Ca, মিক্সিংকে হিট করলে জেনারেলি আমরা অ্যাসিটালডিহাইড পাবো, CH3CHO প্লাস ফর্মালডিহাইড পাবো প্লাস অ্যাসিটোন পাবো। 3টে প্রোডাক্ট পাবো। মেজর হচ্ছে এইটা মেজর প্রোডাক্ট, আর বাকিগুলো মাইনর অ্যামাউন্ট পাবো। ওকে, এছাড়া যদি আমরা
একে যদি হিট করি প্রোডাক্ট কী পাবো, দেখো এটা কিটোন পাবো প্লাস CaCO3। ওকে, তাহলে শুধুমাত্র ক্যালসিয়াম ফরমেটকে হিট করলে আমরা ফর্মালডিহাইড পাচ্ছি, আর দুটোর মিক্সিংকে হিট করলে পাবো ক্যালসিয়াম ফরমেট অ্যান্ড ক্যালসিয়াম অ্যাসিটেটেড। মিক্সিংকে হিট করলে পাচ্ছি আমরা অ্যাসিটালডিহাইড, আর সাইড প্রোডাক্ট হিসেবে স্মল অ্যামাউন্টের ফর্মালডিহাইড অ্যাসিটল পাবো। এই হচ্ছে আমার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডকে ক্যালসিয়াম আর বেরিয়ামের সল্টকে হিট করলে আমরা অ্যালডিহাইড বা কিটোন পাবো। এই প্রসেসটায় অ্যালডিহাইড অ্যাজ ওয়েল অ্যাজ কিটোন দুটো প্রোডাক্টই পাওয়া যেতে পারে। ওকে, নাম্বার 6 পয়েন্ট, from carboxylic acid, from carboxylic acid direct, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি ডিরেক্ট আমরা ম্যাঙ্গানাস অক্সাইড দিয়ে হিট করি তাহলে আমরা অ্যালডিহাইড আর কিটোন পাবো। যেমন ধরো RC ডাবল বন্ড OH, RC ডাবল বন্ড OH, একে যদি আমরা ম্যাঙ্গানাস অক্সাইড দিয়ে হিট করি 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করলে কি পাবো, তাহলে কি পাবো RC ডাবল বন্ড R। ক্লিয়ার হয়েছে? যদি একটা ফর্মিক অ্যাসিড HCOOH প্লাস অ্যাসিটিক অ্যাসিডের মিক্সিংকে হিট করি তাহলে আমরা তিনটে প্রোডাক্ট পাবো। একটা হচ্ছে ফর্মালডিহাইড, একটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, আর একটা হচ্ছে অ্যাসিটোন। সেম টাইপ, এইটার মতো, এইটা সি এর মতো, এটা পাবো, তিনটে প্রোডাক্ট পাবো। ক্লিয়ার? আর যদি কোনো বিটা কিটো অ্যাসিড করি, কোনো বিটা কিটো অ্যাসিড, ধরো জাস্ট লাইক এইটা হচ্ছে একটা বিটা কিটো অ্যাসিড, COOH, আলফা কার্বন আর বিটা কার্বনে একটা কিটো আছে। একে যদি আমরা হিট করি তাহলে ডিকার্বক্সিলেশন মেথডে COOH বেরিয়ে চলে যাবে, প্রোডাক্ট পাবো অল টাইম কিটোন। কি প্রোডাক্ট পাবো আমরা? কিটোন পাবো। এখানে একটা H হবে, এটা একটা হচ্ছে বিটা কিটো অ্যাসিড। বিটা কিটো অ্যাসিডকে যদি আমরা হিট করি তাহলে ডিকার্বক্সিলেশন মেথডে অর্থাৎ CO2 রিলিজ হয়ে পাবো আমরা কিটোন। ওকে, এটা কোশ্চেনে থাকতে পারে একটা। ক্লিয়ার? আবার ধরো যদি এরকম যদি প্রোডাক্ট হয়, এরকম যদি রিয়াকশন হয়, যদি একই কার্বনে দুটো COOH থাকে তাহলে কি হবে? একটা বিটা কিটো অ্যাসিড, তাহলে 2 মোল হিট করলে -2 CO2। ওকে, তাহলে এটা একটা CO2 বেরিয়ে চলে গেল, একটা CO2 বেরিয়ে চলে গেল, প্রোডাক্ট কি আসবে? অনলি কিটোন হবে। এখানে দুটো H যেমন থাকবে। ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে বিটা কিটো অ্যাসিডকে যদি আমরা হিট করি তাহলে ডিকার্বক্সিলেশন মেথড অর্থাৎ CO2 রিমুভ হয়ে কিটোন ফর্ম করবে, কিটোন ফর্ম করবে। ক্লিয়ার? ওকে, প্রসেস কত এটা? প্রসেস 6। এবার আছে প্রসেস 7। প্রসেস 7, প্রসেস 7 using Grignard reagent, using Grignard reagent, using Grignard reagent যদি আমরা এটা ফ্রম স্টার থেকে নিই, ফ্রম স্টার এ পয়েন্ট, ফ্রম স্টার, ধরো এইরকম ফর্মিক অ্যাসিডের একটা স্টার ও CH3, ফর্মিক অ্যাসিড স্টারের এটার এক্সেস পরিমাণ নেব, এক্সেস নেব। আর যদি আমরা এখানে CH3 MgBr নিই 1 মোল, এক্সট্রা নিলেই প্রবলেম হবে।
যদি 1 মোল নিই তাহলে প্রোডাক্ট কী হবে দেখো, এটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, ঠিক আছে? তাহলে এই বন্ড ব্রেক হলো, এইটা এইখানে এলো, ওকে। এবার কী হবে, HC ডাবল বন্ড সিঙ্গেল বন্ড O মাইনাস, এটা হচ্ছে OCH3, আর এখানে একটা CH3 ঢুকে গেল, O মাইনাস MgBr হবে, কিন্তু সেটা আমি না করে ডিরেক্ট করে দিচ্ছি, এইটা ডাবল বন্ড করলো আর এটা বেরিয়ে চলে গেল। তাহলে প্রোডাক্ট কী হলো, HC ডাবল বন্ড OCH3, দ্যাট ইজ অ্যালডিহাইড, ওকে। যদি ফর্মিক অ্যাসিডের এস্টার নিই এবং 1 মোল গ্রিগনার ডিএজেন নিলে সবসময় অ্যালডিহাইড হবে। আর যদি ফর্মিক অ্যাসিডের এস্টার বাদ দিয়ে, অর্থাৎ এই এইচের জায়গায় কোনো একটা অ্যালকাইল গ্রুপ নিই, তাহলে সেটা কিটোন কনভার্সন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যদি এটা আমরা নিই RCO OCH3 CH3 MgBr, ওকে, 1 মোল, অবভিয়াসলি লিখতে হবে 1 মোল হলে কী হবে দেখো, এইটা এখানে ব্রেক হচ্ছে, এটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, দিস পার্ট কনভার্সন টু এইটা, তাহলে প্রোডাক্ট হলো RCO মাইনাস OCH3, এটা একটা CH3 এলো। এর পরের স্টেপে কী হবে, এইটা এখানে ডাবল বন্ড ফর্ম করবে, এটা রিলিজ করবে, তার মানে RC ডাবল বন্ড OCH3, দ্যাট ইজ কিটোন। এই প্রসেসটা মানে এস্টার থেকে আমরা অ্যালডিহাইডও পেতে পারি, কিটোনও পেতে পারি ইউজিং গ্রিগনার ডিএজেন্ট। মাস্ট রিমেম্বার, গ্রিগনার ডিএজেন্ট কন্ট্রোল করতে হবে 1 মোল। যদি এক্সেস গ্রিগনার ডিএজেন্ট আমরা ইউজ করি তাহলে সেটা হয়ে যাবে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল ও 3 ডিগ্রি অ্যালকোহল। এক্ষেত্রে হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল, এক্ষেত্রে হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকোহল, ওকে। সেই জন্য এটাকে 1 মোল সবসময় রাখতেই হবে, মাস্ট রিমেম্বার, ওকে। বি পয়েন্ট, যদি আমরা অ্যালকিল সায়ানাইড ইউজ করি RC ট্রিপল বন্ড N যদি ইউজ করি, এতে যদি আমরা 1 মোল গ্রিগনার ডিএজেন্ট দিই CH3 MgBr, তাহলে মাইনাস প্লাস, তাহলে কী হবে তখন, এই মাইনাসটা সিয়ে আসবে আর এইটা এখানে রিলিজ করবে, তাহলে প্রোডাক্ট হবে CH3 ডাবল বন্ড N MgBr। এর পরের স্টেপে যদি আমরা হাইড্রোলাইসিস করি, 2 মোল ওয়াটার দিই ইন প্রেজেন্স অফ H+, তাহলে কী হবে, এই বন্ডটা ব্রেক হয়ে এদিকে একটা অক্সিজেন, এদিকে দুটো H আসবে, এই বন্ডটা ব্রেক হয়ে এদিকে একটা H, এদিকে OH আসবে, তাহলে প্রোডাক্ট কী হচ্ছে, CH3 ডাবল বন্ড, একটা কিটোন ফর্ম করলো, প্লাস অ্যামোনিয়া প্লাস Mg, একটা হ্যান্ডে Br, একটা হ্যান্ডে OH। ইউ মাস্ট রিমেম্বার, in this method only অ্যালকিল সায়ানাইড ইউজ করলে অনলি কিটোন প্রোডাক্ট হবে। যদি আমরা আর এর জায়গায়, এটা অনেকেই ভুল করে, বইয়েতেও লেখা থাকে, আর এর জায়গায় যদি আর এর পরিবর্তে যদি H দিই, HC ট্রিপল বন্ড N, এতে যদি আমরা CH3 MgBr ইউজ করি, পরের স্টেপে যদি আমরা হাইড্রোলিসিস করি, তাহলে কিন্তু আমরা অ্যালডিহাইড, কত ওনাকে বলবে, এই আর এর জায়গায় একটা H আসতে পারে, H আসা মানে এটা প্রোডাক্ট HC CH3 C ডাবল বন্ড, তাই তো? এই প্রোডাক্ট কিন্তু মাথায় রাখবে, প্রোডাক্টটা হবে না। কেন হবে না? বিকজ ইট ইজ অ্যান অ্যাসিড। দিস অ্যাসিড মিনস H প্লাস CN মাইনাস CH3 মাইনাস দিয়ে প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হয়ে যাবে মিথেন, হয়ে যাবে অ্যালকেন, হয়ে যাবে মেন প্রোডাক্ট CH3 H প্লাস অ্যালকেন মেজর প্রোডাক্ট হয়ে যাবে। সেই জন্য এই প্রসেস মেনটেন করে কখনোই আমরা অ্যালডিহাইড পাবো না। ক্লিয়ার? ওকে, 8 নম্বর প্রসেস। By Stephen's method, by Stephen's method,
by Stephen's method. Stephen's method is a reduction process. This process is a mainly reduction method. কি করে করা হয় না, এটা generally alkyl cyanide. It is only preparation of only for aldehyde. কিটোন এই প্রসেসে প্রিপারেশন করা যায় না। স্টিফেন্স মেথডে কখনোই কিটোন প্রিপারেশন করা যায় না। ওকে, কি করে করতে হবে দেখো, অ্যালকিল সায়ানাইড আর সি ট্রিপল বন্ড ইন। অ্যালকিল সায়ানাইডে আমরা কি রিয়েজেন্ট দেবো, রিয়েজেন্টটা খুব ইম্পর্টেন্ট, SnCl2 প্লাস HCl। SnCl2 HCl দিলে কি হবে, প্রোডাক্ট হবে RCH ডাবল বন্ড NH, অর্থাৎ ইমিন কম্পাউন্ড হবে। ওকে, ইমিন কম্পাউন্ড হবে, ক্লিয়ার। এই ইমিন কম্পাউন্ডটা কি হবে, একে হাইড্রোলাইসিস করলে, যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে আমার আসবে অ্যালডিহাইড। একে যদি আমরা হাইড্রোলাইসিস করি ইন প্রেজেন্স অফ H+, তাহলে দেখো তাহলে কি হলো, প্রোডাক্ট RCH ডাবল বন্ড প্লাস অ্যামোনিয়া গ্যাস। ওকে, তাহলে প্রথমে কি হলো, অ্যালকিল সায়ানাইডে যদি আমরা SnCl2 প্লাস HCl দিই তাহলে ওটা রিডাকশন হয়ে ইমিন হলো। ইমিনে যদি আমরা হাইড্রোলাইসিস করি ইন প্রেজেন্স অফ H+, তাহলে ওটা হবে অ্যালডিহাইড। ক্লিয়ার? এখানে যদি আমরা SnCl2 পরিবর্তে আমরা যদি Sn প্লাস HCl দিতাম কি হতো, Sn প্লাস HCl দিলে কমপ্লিট রিডাকশন হয়ে যেত 1 ডিগ্রি অ্যামিন, আর CH2NH2 1 ডিগ্রি অ্যামিন হয়ে যেত। সেই কারণে আমরা SnCl2 প্লাস HCl, মনে রাখবে Sn প্লাস HCl দিলে 1 ডিগ্রি অ্যামিন, আর SnCl2 প্লাস HCl দিলে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড একটা হবে ইমিন, আর CH ডাবল বন্ড NH। এই ইমিনে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে সেটা হবে অ্যালডিহাইড জাতীয় কম্পাউন্ড। ক্লিয়ার হলো? এবার ধরো কিছু প্রবলেম যদি আমরা এখানে সেট করতে পারি, ধরো এই ধরনের প্রবলেম যদি আমরা এতে যদি দেওয়া হয় 1 নম্বর SnCl2 প্লাস HCl, 2 নম্বর হাইড্রোলাইসিস, তাহলে কি হবে, সি ট্রিপল বন্ড NCH হয়ে যাবে। কিটোন এই প্রসেসে হবেই না। যদি আমরা SnCl2 প্লাস HCl হাইড্রোলাইসিস করি আর যদি Sn প্লাস HCl দিই তাহলে তখন কি হবে, এইখানে কি হবে, এটা অ্যালডিহাইড হবে, CN ট্রিপল বন্ড এটা CHO হবে, আর এটা কি হবে CH2NH2, তো 1 ডিগ্রি অ্যামিন হবে। ক্লিয়ার? পরের এটা হলো 8, 9 by Rosenmond reduction, by Rosenmond reduction, that is only for aldehyde। এই প্রসেসে অনলি অ্যালডিহাইড প্রিপারেশন করা যায়, কিটোন করা যায় না। রোজেনমন্ড রিডাকশন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন ফর বোর্ড লেভেল, প্রতি বছরই প্রায় পড়ে রোজেনমন্ড রিডাকশনটা।
খুব ইম্পর্টেন্ট রোজেনবার্গ রিডাকশন। কতটা ইম্পর্টেন্ট দেখো, অ্যাসিড হ্যালাইড RCOCl প্লাস হাইড্রোজেন H2 in presence of PDBSO4 PD palladium barium sulfate sulfur or কুইনোলিন প্রোডাক্ট কি হয় দেখো, এই HRCl বেরিয়ে গিয়ে আর সি ডাবল বন্ড ও H অ্যালডিহাইড প্লাস HCl হয়। ওকে, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। অ্যাসিড হ্যালাইডে Cl আর HCl বেরিয়ে যায়, সেই জায়গাটা H চলে আসে, তাহলে অ্যালডিহাইড হয়ে গেল। এই অ্যাসিড হ্যালাইডটা কি করে কনভার্সন করা হয়, আর সি ডাবল বন্ড ও OH SOCl2 থায়ানিল ক্লোরাইড দিলেই এটা হয়ে যাবে। এখন আর এর জায়গায় যদি এক্সাম্পল, যদি আমরা বেনজিন রিং নিই, সেম টাইপ সেম জিনিস হবে, বেনজিয়ালডিহাইড প্রোডাক্ট হবে সি ডাবল বন্ড ও H বেনজিয়ালডিহাইড। তাহলে এখানে বেরিয়াম সালফেটটার রোল হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট। এই যে অ্যালডিহাইডটা হলো, সেই অ্যালডিহাইডটা যাতে ফার্দার রিডাকশন হয়ে অ্যালকোহল না হয়, সেই কারণে বেরিয়াম সালফেট ইউজ করা হয়। বেরিয়াম সালফেটটা নেগেটিভ ক্যাটালিস্ট এবং একে আবার কন্ট্রোল করছে, এর রেট অফ রিয়াকশনটা কন্ট্রোল করছে সালফার আর কুইনোলিন। বেরিয়াম সালফেট অ্যাক্টস অ্যাজ এ নেগেটিভ ক্যাটালিস্ট অ্যান্ড সালফার অ্যান্ড কুইনোল অলসো অ্যাক্টস অ্যাজ এ নেগেটিভ ক্যাটালিস্ট। বেরিয়াম সালফেটের রোল হচ্ছে অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে রিডাকশন না করা, ওইটার রোলটাকে অ্যাসলারেট করছে সালফার আর কুইনোলিন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন রোজেনবার্গ। নাম্বার 10, from dialkyl cadmium and acetyl chloride কিরকম জিনিস দেখো, এটা খুব সিম্পল। আর সি ডাবল বন্ড ও অ্যাসিড হ্যালাইড 2 মোল, আর সি ডাবল বন্ড ও 2 মোল অ্যাসিড হ্যালাইড প্লাস ক্যাডমিয়াম ডাইঅ্যালকাইল, ক্যাডমিয়াম ভ্যালেন্সি 2, একটা হচ্ছে 8 ডট আর একটা 8 ডট, বুঝছে, বা ডাইমিথাইল ক্যাডমিয়াম হতে পারে, দুটো মিথাইল গ্রুপ, দুটো 8 ডট দিলাম, দিয়ে হিট করলে কি হবে, এই ক্যাডমিয়াম ক্লোরাইড তাহলে প্রোডাক্ট কি হলো, আর সি ডাবল বন্ড ও 8 ডট প্লাস সেম জিনিস আর একটা আসবে, আর সি ডাবল বন্ড ও 8 ডট প্লাস CdCl2 ক্যাডমিয়াম ক্লোরাইড। অ্যাসিড হ্যালাইডে ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম কম্পাউন্ডে হিট করলে 2 মোল কিটোন পাওয়া যায়। এটা অনলি ফর কিটোন, এটা আবার হচ্ছে অনলি কিটোনের জন্য, এই প্রসেসটা অনলি কিটোন। এই প্রসেসে কোনো অ্যালডিহাইড প্রিপারেশন করা যায় না, বুঝছে। 11, from EAA ইথাইল অ্যাসিটোঅ্যাসিটিক এস্টার। ইথাইল অ্যাসিটোঅ্যাসিটিক এস্টারকে যদি আমরা কিটোনিক হাইড্রোলাইসিস করি, কিটোনিক হাইড্রোলাইসিস করলে আমরা কিটোন পাবো, দ্যাট ইজ অনলি কিটোন। এটাও তাই, অনলি কিটোন প্রিপারেশন করা হয়, কোনো অ্যালডিহাইড প্রিপারেশন করা যায় না। খুব সিম্পল। ইথাইল অ্যাসিটোঅ্যাসিটিক দেখো, CH3 C ডাবল বন্ড ও CH2
সি ডাবল বন্ড ও C2H5। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটিক এস্টার। একে যদি আমরা কিটোনিক হাইড্রোলাইসিস করি, হ্যাঁ, কিটোনিক হাইড্রোলাইসিস নিয়ম হচ্ছে কনসেন্ট্রেট NaOH আর হচ্ছে ওয়াটার। জাস্ট করলে কি পাবো, এইটা আমরা পাবো অ্যাসিটিক অ্যাসিড পাবো একটা, এই কিটোন পাবো একটা, এইটা ব্রেকিংটা হবে এইখানে একটা পাবো, ব্রেকিংটা হবে এখানে। তাহলে প্রোডাক্ট কি আছে, তিনটে কার্বনের কিটোন CH3, সি ডাবল বন্ড CH3 প্লাস Na দিয়ে হচ্ছে Na2CO3 প্লাস Na2CO3 প্লাস ইথানল C2H5OH। আছে, এটা যেই মেন্স নিট ফিটে এই কোশ্চেনটা প্রায় পড়ে। ক্লিয়ার হলো? দেখে নাও, অ্যাসিটোন পাবো আর সোডিয়াম কার্বনেট ইথানল পাবো। ওকে, এবার আমরা আসবো 12 নম্বর। 12 from gem halide compound, from gem dihalide compound, very important। ধরো এরকম যদি কম্পাউন্ড থাকে আর CH2 C দুটো হ্যালোজেন H, এই X সমান হবে Cl আর Br, আয়োডিন হবে না। বুঝছে? এতে যদি আমরা অ্যাকোয়াস NaOH বা অ্যাকোয়াস KOH দিই, অ্যাকোয়াস NaOH আর অ্যাকোয়াস KOH দিই, তাহলে কি হবে, এই দুটো হ্যালোজেনের জায়গায় দুটো OH ঢুকবে। ওকে, তাহলে আর CH2 CH OH, মাথায় রাখবে একটা কম্পাউন্ডে দুটো OH গ্রুপ স্টেবিলিটি পায় না, এটা হচ্ছে আনস্টেবল কম্পাউন্ড। তাই পরের স্টেপে কি হবে, 1 মোল ওয়াটার রিলিজ হয়ে কি হচ্ছে, এই দেখো 1 মোল ওয়াটার রিলিজ হয়ে অ্যালডিহাইড ফর্মেশন করছে। তাহলে আর CH2 CH double bond. You must remember that when two halogens are present in terminal carbon, যদি দুটো হ্যালোজেন টার্মিনাল কার্বনে থাকে তাহলে অবশ্যই হ্যালোজেন অ্যালডিহাইড হবে। আর যদি দুটো হ্যালোজেন মিডল কার্বনে থাকে, টার্মিনাল ছাড়া অন্য কোনো কার্বনে থাকে, তাহলে কি হবে দেখো, অ্যাকোয়াস KOH আর NaOH দিলে আর COH CH3, তারপরে স্টেপে কি হবে, মাইনাস ওয়াটার রিলিজ হয়ে আর সি ডাবল বন্ড CH3, দ্যাট ইজ কিটোন হয়ে গেল। ক্লিয়ার? তাহলে যদি দুটো হ্যালোজেন টার্মিনাল কার্বনে থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালডিহাইড, আর দুটো হ্যালোজেন টার্মিনাল ছাড়া অন্য যে কোনো কার্বনে থাকে, অর্থাৎ ফার্স্টেও থাকা যাবে না, লাস্টেও থাকা যাবে, মিডিলে থাকতে হবে যে কোনো একটা কার্বনে, তাহলে সেটা কিটোন কনভার্সন হবে। ক্লিয়ার হলো? এরপরে আসছি 13, from imine, oxime, hydrazone and ketal compounds। দেখো খুব ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং। দ্যাট ইজ ইমাইন, এটাকে বলা আছে ইমিন। বি NOH, একে বলা হচ্ছে অক্সিম। সি
এই কম্পাউন্ড হচ্ছে হাইড্রাজোন। হাইড্রাজোন এটাকে বলা হচ্ছে হেমি অ্যাসিটাল। হেমি অ্যাসিটাল এটাকে বলা হচ্ছে অ্যাসিটাল। এতগুলো কম্পাউন্ড। ইমিন, ইমিন, অক্সিম, হাইড্রাজোন, হেমিঅ্যাসিটাল, অ্যাসিটাল। অর্থাৎ এই কার্বনের দুটো হ্যান্ড ফাঁকা আছে। যদি আমরা এখানে দুটো আর দিই তাহলে কিটোন হবে, যদি একটা আর একটা এইচ দিই তাহলে অ্যালডিহাইড হবে। এই প্রসেসটায় আমরা অ্যালডিহাইড প্লাস কিটোন দুটোই প্রিপারেশন করতে পারবো। এই প্রসেসে অ্যালডিহাইড অ্যাজ ওয়েল অ্যাজ কিটোন দুটি প্রিপারেশন করতে পারবো। প্রতিটা স্টেপে আমরা কি করব? হাইড্রোলাইসিস করব। অনলি হাইড্রোলাইসিস ইন প্রেজেন্স অফ অ্যাসিড মিডিয়াম। হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস। ওকে, হাইড্রোলাইসিস করলে কি পাবো? সিম্পল, মাঝখানে একটা ও বসে দাও আর এদিকে দুটো এইচ বসাও, তাহলে কি প্রোডাক্ট পাবো? প্লাস অ্যামোনিয়া। এক্ষেত্রে কি পাবো? প্লাস NH2OH। এখানে কি পাবো? সি ডাবল বন্ড প্লাস NH2 হাইড্রোজেন। এটা কি পাবো? সি ডাবল বন্ড ও প্লাস ওয়াটার প্লাস ROH, অ্যালকোহল পাবো। এতে কি পাবো? সি ডাবল বন্ড প্লাস 2 মোল ROH পাবো। এটাকে বলা হচ্ছে অ্যাসিটাল। অ্যাসিটাল থেকে কিটোন। মনে রাখবে, যদি এখানে একটা হ্যান্ডে কার্বনের দুটো, একটা আর একটা এইচ হয় তাহলে অ্যালডিহাইড, আর দুটো যদি অ্যালকিল গ্রুপ হয় তাহলে কিটোন। ক্লিয়ার? এই ধরনের কোশ্চেন তোমাকে দেওয়া হয়েছে প্রবলেম। ডাবল বন্ড NH হাইড্রোলাইসিস কি প্রোডাক্ট পাবে? ভেরি সিম্পল, কিটোন। আবার ধরো এটা A হলো, এবার B, সাইক্লিক কিটাল একটা, এটা নাম হচ্ছে একটা সাইক্লিক কিটাল। সাইক্লিক কিটাল একেও যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে কি পাবো? তাহলে একটা কিটোন পাবো প্লাস অ্যালকোহল পাবো। ওকে, সাইক্লিক কিটাল ক্লিয়ার হয়েছে? সাইক্লিক কিটালে একটা কিটোন পাবো আর একটা অ্যালকোহল পাবো। ক্লিয়ার? ভালো করে ধরো 14টা হচ্ছে বাই ওয়াকার প্রসেস। 14টা হচ্ছে বাই ওয়াকার প্রসেস। হচ্ছে বাই ওয়াকার প্রসেস। ওয়াকার প্রসেসটা কি? ফ্রম অ্যালকিন। ওয়াকার প্রসেস হচ্ছে অ্যালকিন, ধরো CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপোয়ানিন। এতে আমরা রিয়েজেন্ট কি দেবো? এতে রিয়েজেন্টটাই মেন ফ্যাক্টর। রিয়েজেন্ট হচ্ছে প্যালাডিয়াম ক্লোরাইড অ্যান্ড কিউপ্রাস ক্লোরাইড। এটা হচ্ছে
অ্যাসিডিফাইড প্যালাডিয়াম ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড, ওয়াটার দিলে কি প্রোডাক্ট পাবো? দিলে প্রোডাক্ট পাবো অ্যালডিহাইড পাবো, 3টে কার্বনের CH3 CH2 CHO প্লাস 3টে কার্বনের একটা কিটোন পাবো CH3 CO CH3। এইটা মাইনর, ওকে, এইটা মাইনর হবে, এটা মেজর প্রোডাক্ট, অ্যালডিহাইডটা মেজর। ক্লিয়ার? তাহলে ওয়াকার প্রসেসে মেনলি হচ্ছে অ্যালকিনের সঙ্গে আমরা অ্যাসিডিফাইড প্যালাডিয়াম ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড, ওয়াটার, অ্যাসিডিফাইড প্যালাডিয়াম ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড, ওয়াটার দিলে একটা অ্যালডিহাইড পাবো, তার সাথে কিছুটা মাইনর অ্যামাউন্টে কিটোন পাবো। ক্লিয়ার? এখন যদি এটা সাইক্লিক একটা অ্যালকিন নিই, সাইক্লিক অ্যালকিন নিলে তাহলে আমরা জেনারেলি কিটোন পাবো। এটা সাইক্লিক অ্যালকিন নিলে জেনারেলি আমরা কিটোন পাবো। ওকে, আর 15 হচ্ছে অক্সো প্রসেস। অক্সো প্রসেস অক্সো প্রসেস অক্সো প্রসেসে আমরা কি করব? অ্যালকিনে অক্সো প্রসেসে আমরা অ্যালকিন নেব প্রোপিনে, প্রোপিন, এতে কি নেব? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, আর এখানে একটা মেনলি একটা ক্যাটালিস্ট করার জন্য ডাইকোবাল্ট CO-OLate, অক্টাকার্বনিল ডাইকোবাল্ট, এটা একটা কম্পাউন্ড নেওয়া হয়, অক্টাকার্বনিল ডাইকোবাল্ট। এটার রোল হচ্ছে ক্যাটালাইজড করা, অনুঘটক হিসেবে কাজ করে। কি হয় না, এখানে দেখো 3টে কার্বনের অ্যালকিন আছে, তো 4টে কার্বনের একটা অ্যালডিহাইড হবে। এই প্রসেসটা অনলি অ্যালডিহাইড প্রিপারেশন করা যায়। তাহলে প্রোডাক্টটা কি হবে? দুটোর মিক্সার হবে, CHO একটা হলো প্লাস 1 2 3 4 4টে কার্বনের অ্যালডিহাইড। ওকে, n=3 থেকে n=4 আসবে, এইটাই মেজর প্রোডাক্ট আসবে। এখানে একটা কোবাল্ট, টেট্রাকার্বনিল, এই অক্টাকার্বনিল ডাইকোবাল্ট হয়েছে, এটা ক্যাটালাইজড করছে অক্সো প্রসেস। লাস্ট এটল যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে 16 পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। আমরা এখানে অ্যালকোহল চ্যাপ্টারে এটা করেছি, আমরা দেখবে খুব সিম্পল করা আছে। আমি একটা শুধু দেখাচ্ছি জাস্ট, CH3 C CH3 OH CH3 CH3, এতে আমরা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলে কি হবে? এই পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট খুব ভালো করে অ্যালকোহল চ্যাপ্টারে ক্লাস করা আছে, প্রবলেমও দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে? ইন প্রেজেন্স অফ H+, ইন প্রেজেন্স অফ, এখান থেকে H+ আসছে, সেই অ্যাকসেপ্ট করবে, এইটা বেরিয়ে যাবে, কার্বোক্যাটায়ন ফর্মেশন হলে একটা মিথাইল শিফট করবে, এইটা ডাবল বন্ড করবে। তাহলে প্রোডাক্ট কি হবে? CH3 C ডাবল বন্ড ও CH, দুটো CH3 ছিল আর একটা CH3 হয়ে গেল। দ্যাট ইজ অল টাইম কিটোন ফরমেশন হবে, এখানে কোনোরূপ অ্যালডিহাইড ফরমেশন হবে না। ইউ রিমেম্বার দ্যাট, এখানে কখনোই অ্যালডিহাইড প্রিপারেশন হবে না, অল টাইম কিটোন প্রিপারেশন হবে। পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট প্রচুর এক্সাম্পল দিয়ে করা আছে অ্যালকোহল চ্যাপ্টারে, ডিটেলসে দেখবে, রিং এক্সপ্যানশন, রিং শিফটিং সব কিছু করানো আছে এখানে। ওকে, আচ্ছা, এবার তোমরা ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম তোমরা প্র্যাকটিস করবে, আশা করি কোনো প্রবলেম হবে না। অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে প্রিপারেশান কমপ্লিট, খুব ভালো করে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই। তো দেখবে ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম এখানে সেট করা হয়েছে, এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে, সেগুলো প্র্যাকটিস করে দেবে। এনাফ ইজ এনাফ। ওকে, আর খুব ভালো করে প্র্যাকটিস করো।
আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, টাটা, বাই বাই।